ন্যাশনাল টিমে আসলে যে যারা সাফার করতেছে এটা বড় ভাইরা ইনশাল্লাহ এটা কামব্যাক করবে ইনশাল্লাহ আমার মনে। 19 ওয়ার্ল্ড কাপও যদি যদি আমরা ভালো কিছু করতে পারি এটাও আমাদের জন্য সামনে ন্যাশনাল টিমে যদি আমরা যাওয়ার একটা কার্যক্ষেপ বলা হয় যেটাকে। তামিমের নামের পাশে সবাই বলে যে যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক। নিশ্চয়ই তামিম 6 মাস বা 9 মাস পর দেখতে চাইবে যে যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক। না, এটা তো অবশ্যই, কারণ যে ওটার একটা চেষ্টা থাকবেই। বাট আমার স্টিল মাইন্ডসেট একটাই যে আমরা প্রসেসে বিশ্বাসী। আমরা স্যার যেটা বললো আর ওইভাবে আমরা আগাইতেছি। যে দেখেন যে একটা এশিয়া কাপ আমরা যদি দিচ্ছি ওটা একটা কনফিডেন্স, তো ওইভাবে আমরা চেষ্টা করবো যে ভালো কিছু করার। এবং সেই বিশ্বকাপটা জানুয়ারিতে জিম্বাবুয়েতে, সেই জিম্বাবুয়েতে এবার যাচ্ছেন সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে। নিশ্চয়ই চক আউটটা করা সহজ হবে, ক্যাপ্টেনের সব পরিকল্পনা কন্ডিশন বোঝা। হ্যাঁ, অবশ্যই, কারণ কি দেখেন যে ওখানে যে ফার্স্টলি আমাদের থিঙ্কিংই থাকবে যে কেমনে অ্যাডাপ্ট করতে পারি। আর ওখানকার ওয়েদার কেমন কি সবকিছু এটাই আমি বেস করি যে আমাদের জিম্বাবুয়ে ট্যুর এবং সাউথ আফ্রিকা আমার জন্য মানে এটা অনেক উপকার হবে এবং আমরা ওইভাবে করার চেষ্টা করবো বেস্টটা দেওয়া। তামিম, যেটা হচ্ছে যে মিরাজদের শান্তদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ক্রিকেটে, তাদের সময়টা খুব অপসল যাচ্ছে। আপনার টিমের স্পেসিফিক প্লেয়ার আছে, এবং যখন আপনার 19 থেকে জাতীয় দলে যান, তোমাদের প্রক্রিয়াটা আছে, সেই প্রক্রিয়াটা আপনারা কিভাবে মেনে করেন, আর আপনার দলটা না আপনাদের সব জ্যেষ্ঠ? আসলে দেখেন যে ন্যাশনাল টিমে আসলে যে যারা সাফার করতেছে এটা বড় ভাইরা ইনশাল্লাহ এটা কামব্যাক করবে ইনশাল্লাহ আমার মনে মনে হয়। এবং আমরা যেভাবে করতেছি এটা আমরা বেটার পারফরমেন্স দিয়ে আমরা ইনশাল্লাহ ওখানে যাব। ইভেন কি 19 ওয়ার্ল্ড কাপও যদি যদি আমরা ভালো কিছু করতে পারি এটাও আমাদের জন্য সামনে ন্যাশনাল টিমে যদি আমরা যাওয়ার একটা কার্যক্ষেপ বলা হয় যেটাকে, যাইতে পারবো। তো ওইভাবে আমরা চেষ্টা করতেছি। এখন অতটা দূরে ভাবিনি, আমরা জাস্ট চিন্তা করতেছি যে সামনে ওয়ার্ল্ড কাপ এবং এখন সিরিজ আছে, এটা নিয়ে চিন্তা করতেছি। তামিম, শ্রীলঙ্কায় আপনারা আসলে একটি মিড অর্ডারিং যে কাজ করছেন না, আপনারা এর আগে ওই এশিয়া কাপ জিতলেন, কিন্তু আপনারা উপর থেকে ব্যাটসম্যানরা যখন রান করতে পারে না, তখন আপনারা একটু পিছিয়ে গেলে যান। এটা নিয়ে এখন কাজ করছেন কিনা? হ্যাঁ, কারণ অবশ্যই দেখেন যে আমরা যে কতগুলো ক্যাম্প করছি এই যে আগের এই যে এখন এর আগে সিরিজের আগে এই ক্যাম্পগুলোতে দেখা যাচ্ছে যে মিডল অর্ডার যে আমাদের একটা দুর্বলতা ছিল এবং ক্যাম্পেও অনেক মিডল অর্ডার ব্যাটসম্যান অনেক ভালো টাচে আছে। রিজান আব্দুল্লাহ অনেক ভালো ভালো টাচে যারা মিডল অর্ডার ব্যাটসম্যান। আলিফ নিউ আমাদের যেহেতু নিউ একটা কামার আসছে, তো ওরা অনেক ভালো টাচে আছে। ইনশাল্লাহ দেখা যাক কি হয়।